হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো লাল লাল ডিম কষা আর বাসন্তী পোলাও। কার কার এই কম্বোটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন প্রথমে ডিম কষা বানানোর জন্য ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিই। তো কড়াইতে অবশ্যই সিদ্ধটা করবেন, তাহলে ডিমগুলো ফেটে যাবে না। এদিকে ডিমটা সিদ্ধ হতে লাগুক, এদিকে আমি পোলাওয়ের জন্য 2 কাপ চালটা ভালো করে 2 কাপ চাল মেজারমেন্টে আমি দেখাবো এবং এই মেজারমেন্টটাই কিন্তু রাখবেন। ভালো করে জল দিয়ে ধুয়ে এটা ড্রেন করতেই রেখে দেবো, তার জন্য ছাঁকনিতে নিয়েছি। তো এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে একটা ছুরি দিয়ে কিন্তু কাট লাগিয়ে নেবো, যাতে তেলে দিলে এটা না ছোটে। তো এই যে আমার ডিম কিন্তু আমি ভাজতে বসিয়েও দিয়েছি। ডিম ভাজা হতে লাগুক, আমি কিছু মশলা প্রিপারেশনটা করে নিই। তো আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিলাম বড় 2 সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমাটো। তো এটা ভালো করে পেস্ট করে নেবো। তো ডিম ভাজা আমার কিন্তু একদম হয়ে গেছে, আমি ডিমটাকে তুলে নিলাম। তো আমি সেই একই তেলে এখানটা কিছু ফোড়ন দিয়ে নিলাম। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে আমি ফোড়ন থেকে ভালো মিষ্টি গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম এখানটায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি এখানে দিয়ে দিলাম সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এটা কিন্তু ততক্ষণ কুক করে নিতে হবে। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ, আবার ভালো করে এটা মিশিয়ে নেব। হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। ডিমে আছে কষানোর পরে কিন্তু রান্নার টেস্ট একদম আসে। তো রান্নার টেস্ট আনতে গেলে কিন্তু একদম ডিমে আছেই রান্নাটা করতে হবে। তো এখানে আমার আদা আর লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম। এখানটায় 1 চামচ জিরে গুঁড়োও ছিল, দিয়ে দিলাম আমি এখানটায়। এবার ভালো করে সমস্ত মশলাটা কিন্তু কষিয়ে নিলাম। তো ওখানে ডিমে আছে মশলা কষানো হোক, আমি এখানটায় কিছু মশলা অ্যাড করব পোলাওয়ের জন্য। চালটা আমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি, নিয়ে এখানটায় গ্রেট করে রাখা আদা, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আরেকটা সাইডে আরেকটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি কিন্তু পোলাওয়ের জন্য বসিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 চামচ ঘি দিয়েছিলাম। তার মধ্যে গোটা গরম মশলা, কয়েকটা এলাচ দিয়ে দিলাম ফোড়ন। তো এর মধ্যে কাজু কিশমিশটাও কিন্তু অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম চালটা। এবার এটাকেও একদম স্লো করে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে কিন্তু ভাজতে হবে। চালটা ভাজার ওপরে কিন্তু এই যে ঝরঝরে পোলাওটা কিন্তু নির্ভর করে চাল ভাজার ওপরে। তো দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কে কেমন ঝাল পছন্দ করেন। তো এই যে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এইদিকে মশলাটাও কিন্তু আমার একদম কষানো প্রায় হয়ে গেছে, কেননা মশলা থেকে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে। তো আমি এই যে 2 কাপ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেই 2 কাপ অনুযায়ী 4 কাপ জল কিন্তু গরম করে দিতে হবে অবশ্যই। চালটা পোলাওতে কিন্তু ঠান্ডা জল অ্যাড করা যাবে না, একদম ফুটন্ত গরম জলই এর মধ্যে দিতে হবে এবং রেশিও থাকবে যতটা চাল তার ঠিক দ্বিগুণ গরম জল। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাই কিন্তু স্বাদের জন্য না, একদমই ফ্লেভারের জন্য। তা তেল যখন রিলিজ হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে গরম জল। যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী গরম জলটা অ্যাড করবেন। তো ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব, তারপরে ডিমটার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এটা হাই টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 5-7 রেখে দেবো।
তো এইদিকে দেখুন আমার পোলাওটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং এটাকে ঠান্ডা করতে দেব মোটামুটি আধা ঘন্টা পরে দেখব একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই যে ডিম কষাটাও আমার রেডি এবং পোলাওটাও ওদিকে রেডি। তো চলুন সার্ভ করে নিই। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন কি ঝরঝরে পোলাওটা হয়েছে। এভাবে তৈরি করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ব্লগে।